আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটা খুবই সিম্পল ডেজার্ট, যেটা খুবই কম সময়ে আপনি তৈরি করে ফেলতে পারেন এবং খুবই কম উপকরণ দিয়ে, কিন্তু এর স্বাদটা অতুলনীয়। তো চলুন শুরু করি। সবার প্রথমে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এরপরে আমি হাফ টিস্পুন কফি পাউডার দিচ্ছি। তারপরে 4 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডারটা আমাদের ডেজার্টে একটা সুন্দর ফ্লেভার এনে দিবে। এরপরে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। তারপর আমি 4 টেবিল স্পুন চিনি দিয়ে দিলাম। আপনাদের যদি মিষ্টি কম ভালো লাগে, আপনারা চিনির পরিমাণটা একটু কম দিতে পারেন। তারপরে আমি চুলায় দিয়ে দিব আমাদের মিশ্রণটা এবং অনবরত নাড়তে থাকবো। চামচটা পাত্রের থেকে উঠানো যাবে না। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের মিশ্রণটা কিন্তু অনেকটা ঠিক হয়ে গিয়েছে। তো এই যে এরকম কনসিস্টেন্সি হবে। তারপর আমাদের মিশ্রণটা আমরা একটু ছেঁকে নেব, যাতে করে কোনো লাম্পস অবশিষ্ট যা আছে তা আমরা ছেঁকে নিতে পারি। তারপরে আমি একটা বাটিতে কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, হাফ কাপ পরিমাণ। এরপরে আমি হালকা হাফ টিস্পুন পরিমাণ একটু কফি পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে 1 টিস্পুন পরিমাণ গুঁড়ো দুধ এবং 2 টিস্পুন পরিমাণ চিনি দিয়ে আমি একটা মিশ্রণ করে নেড়ে এটা সাইডে রাখলাম। আমাদের কাস্টার্ডের মিক্সচারটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। তারপরে আমি একটা সার্ভিং বাটি নিব। তো এই সার্ভিং বাটিতে প্রথমে আমাদের কাস্টার্ড লেয়ারটা আমি এইভাবে ইভেনলি স্প্রেড করে দিব। তো লেয়ার বাই লেয়ার আমাদের কিন্তু ডেজার্টটা সাজাতে হবে। দিকে আমাদের কফির মিশ্রণে আমি একটা বিস্কিট নিয়ে, আমি এখানে ম্যারি বিস্কিট ইউজ করছি। আপনাদের কাছে যে বিস্কিট থাকে আপনারা সেটা ইউজ করতে পারেন। ওই কফির মিশ্রণে 2 সেকেন্ড ডিপ করে তারপর আমি এখানে লেয়ারে বিস্কিটগুলি সাজিয়ে দিব। পুরা লেয়ারটা যাতে কভার হয় এটা একটু খেয়াল রাখবেন। তারপরে আবার কাস্টার্ডের লেয়ারটা দিচ্ছি। এরপরে আবার আমরা বিস্কিটের লেয়ারগুলি ওই কফির মিশ্রণে ডিপ করে তারপর এখানে দিব। তো এইভাবে আমরা কন্টিনিউ করতে থাকবো যতক্ষণ না আমাদের কাস্টার্ডের যে লেয়ারটা শেষ হয়ে যায়। তো সবার শেষে কিন্তু আমাদের কাস্টার্ডের লেয়ারটা দিতে হবে এবং এভাবে আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে। তো এই ছিল আমার ডেজার্ট। এখন আমি একটু ডেকোরেশনের জন্য উপরে একটু কোকোয়া পাউডার দিচ্ছি, বাট এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তারপর আমি এটা ফ্রিজে রেখে দিব 5-6 ঘন্টার জন্য। এরপর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। তো আমি এটার উপরে একটু স্প্রিঙ্কলস অ্যাড করে দিয়েছি। ফ্রিজে থাকার কারণে আমাদের যে ডেজার্টের পানির অংশটুক কিছু কোকোয়া পাউডারের সাথে লেগে গিয়েছে, এই জন্য একটু ডার্ক লাইট কালার এসেছে। বাট ওইটা কোনো সমস্যা নেই, আমাদের দেখতে হবে আমাদের লেয়ার্সগুলি ঠিকভাবে সেট হয়েছে কিনা। তো দেখতে লাগছে যে আমাদের ডেজার্টটা কিন্তু একদম পারফেক্টলি সেট হয়ে গিয়েছে। আমি একটা পিস নিয়ে টেস্ট করে দেখছি। তো আলহামদুলিল্লাহ, এইটার স্বাদ কিন্তু অসাধারণ। কফির ফ্লেভারটা আমাদের কাস্টার্ডের মিক্সচারের সাথে একটা অতুলনীয় স্বাদ এনে দিয়েছে। অবশ্যই এটা আপনারা ট্রাই করবেন। আজকে এখানেই শেষ করছি।